এই যে এই একটা দেখো ড্রেস আছে পার্পল কালারের। এই দেখো আর একটা ড্রেস, এটা আমার বোন দিয়েছিল। এই ড্রেসটা তো খুবই সুন্দর ড্রেস। এই দেখো এই আর একটা ড্রেস। মানে বলে না কপাল মানে খারাপ থাকলে যা হয়, মানে আমার কপালটা এতটাই খারাপ যে দেখো বোনের বিয়ের ঠিক 4 দিন আগেই আমাকে হতে হলো পেট খারাপটা। এর আগেও কত টাইম ছিল, তখন হতে পারলো না। মানে বিয়ের সময় যত মানে ইয়ে, ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর ওষুধ দিয়েছে, তো সেইগুলো খেতে বলেছে 5 দিন। তারপরে যদি না কমে তখন গিয়ে আবার ডক্টরের কাছে দেখাতে বলেছে। একটা মন খারাপও হচ্ছে, কারণ বোনের বিয়ে বলে কথা, আনন্দ করব, সাজগোজ খাওয়া দাওয়া সব কিছু নিয়েই তো আনন্দ বলো। ওষুধ খেয়েছি আগের থেকে, এখন একটু ঠিক লাগছে, কিন্তু শরীরটা ভীষণ দুর্বল। তো দেখো এত সিদ্ধ ভাত খেয়েছি তো, তা আজকে আর পারছি না। আজকে এই সকালবেলায় উঠে না একটুখানি চা করেছি, এই যে চা করেছি। তো আমি ভাবছি একটু চা খাই, একটু চা খেলে আর কি হবে, কিছুই হবে না। খাই, একদম মুখ পুরো সিদ্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি জানে মানে কমে যায়। আমার বোনের বিয়ে 7 তারিখে, আজকে 2 তারিখ। তাড়াতাড়ি জানে আমার এটা কমে যায়, নাহলে আনন্দ করবো কী করে। আমার সোনাটারও মন খারাপ হয়ে গেছে। ও আমাকে এসে কিছুক্ষণ পর পর কী জিজ্ঞাসা করছে জানো, ও মা তোমার পেটে ব্যথা কমেছে, ও মা তোমার পেট ঠিক হয়ে গেছে। আর মানে ওই পেট খারাপ না আমেশা টাইপের হয়ে গেছে তো। আর মানে যাদের হয় তারা তো জানো কীরকম হয়, পেটের মধ্যে কামড়ায়, তারপরে পেটের মধ্যে ব্যথা করে, ভীষণ একটা বাজে ফিলিংস হয়। আর তার মধ্যে সব থেকে বেশি হলো মানে পুরো উইক করে দেয়। তো বোনের ভিডিও মানে বিয়ের ভিডিও সব কিছুই আনবো, যতটুকু পারবো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আর কেনাকাটি যেগুলো করেছি সেইগুলোর এখন আমি ব্লগ ছাড়িনি, চেষ্টা করছি এই বিয়ের আগে আর কি একটা ওটা নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো এখন একটু চা খাই, একটু চিনি দিয়েছি চায়ের মধ্যে, মুখ পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে কুচুবুড়ি পড়াশোনা করছে, মামা এখন 1 থেকে 20 পর্যন্ত লিখছে। ওর হাতের লেখা কিন্তু অনেক পরিষ্কার, খুব কম সময়ের মধ্যে ও হাতের লেখাও শিখে গেছে। ওর পেছনে কিন্তু অত বেশি আমার খাটতে হয়নি। অনেক ছোট ছিল, পেন্সিল দিয়ে দিতাম, আর এই খাতার মধ্যে এরকম কাটাকুটি হ্যাঁ গোল গোল এরকম করতে 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 দেখলাম ওর পেন্সিল ধরার না ওই গ্রিপটা খুব সুন্দর চলে এসছে। তারপরে ওই লেখাগুলো মানে অ আ ক খ 1 2 1 2 এই লেখাগুলো দেখবে মানে অনেক বাচ্চাদের মানে শেখাতে অনেক টাইম লেগে যায়। হাতের লেখাও কিন্তু অতটা ভালো হয় না। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে ওই যে ছোটোবেলায় পেন্সিল ধরিয়ে দিয়েছিলাম, ও আঁকি বুকি করতে করতে ওর মানে পেন্সিল ধরার গ্রিপটা এত সুন্দর হয়ে গেছে যে ওই লেখাতে অত না আমার মানে খাটতে হয়নি ওর পেছনে। মানে খুব কম সময়ের মধ্যে আর কি ও লেখাগুলো শিখে গেছে। তো ওর হাতের লেখাগুলো দ্বারাও তোমাদের দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে পেন্সিলটা দিয়ে লিখছে না, পেন্সিলটা একটু আবছা টাইপের, লেখাটা অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। বলছে তো এবিসিডি লিখতে দিয়েছে, অ আ লিখতে দিয়েছে, 1 2 লিখতে দিয়েছে, আবার ড্রয়িংও করতে দিয়েছে। আমি পেরেছিস? বলে হ্যাঁ সব পেরেছি। কি করেছে কে জানে। আর ওকে মামা তোকে আন্টি কি বলছিল বাবা, স্কুলের আন্টি কি বলছিল বল একটু। আমাকে বলছিল কত ট্রি গুনে দেখাও দেখি। ও আচ্ছা, কাউন্ট করতে বলছিল, তুমি পেরেছো? আর কি বলছিল একটু বলো মনে করে। আমি সব একা লিখে দিয়েছি। ও সব একা লিখে দিয়েছে। আর ড্রয়িং এর কথা কি বলছিল আন্টি, ড্রয়িং এর কথা কি বলছিল বলো, বলে দাও। আমাকে সিনারি আঁকতে বলেছিল। সিনারি আঁকতে বলেছিল? তা সে একটু মুখটা একটু সোজা করো, তোলো, তোমাকে তো সবাই দেখতে চায়, একটু একটু মুখটা তোলো। কি বলছিল সিনারি দেখে, তোমার সিনারি ড্র করেছো, কি বলেছে আন্টি? তারপরে বলছে জিয়া কত সুন্দর টিমটা আঁকছে। এই সেম কথাগুলো কিন্তু আমাকেও অনেকবার বলেছে। আমি যত ওকে না আমি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছি যে এসো না, তোর স্কুলে কী কী দিয়েছে রে, কী কী দিয়েছে বল। ওই বারে বারে একই কথা বলছে যে আন্টি 1 2 লিখতে দিয়েছে, কাউন্ট করতে দিয়েছিল,
তারপরে হলো ড্রয়িং রং করতে দিয়েছিলো, ড্রয়িং করতে দিয়েছিলো যে যে যা পারো তাই আঁকো। তা ড্রয়িং করার সময় নাকি ওকে আন্টিটা বলছে, দেখো দেখো জিয়া কত সুন্দর আঁকছে। এই কথাটা আমি যতবার জিজ্ঞাসা করেছি ও কিন্তু ততবারই একই কথা বলছে যে আন্টি কিন্তু এই কথাটা আমাকে বলেছে। শোনো, পাস করবে তো? হ্যাঁ, পাস করে যাবে। তো আমার তো পেট খারাপ, তো আমি তো ডিম খেতে পারবো না, ওদের জন্য ডিমের ঝোল করি। তো কুচুবুড়ি, ডিমের ঝোল করছি, আজকে ডিমের ঝোল খাবে তো? কুচুবুড়ি মাংস ছাড়া কিছুই পছন্দ করে না। ও মাংস আর হলো শাক, শাক ওকে দিলে ও হলো বাটি ভরে ভরে শাক খাবে, শুধু শুধু আবার শাক খাবে। আমরা ভাত দিয়ে দেবো, খাবে, আবার বলবে কেউ মা একটু বাটিতে দাও। এত শাক খাওয়া কোথা থেকে শিখেছে কে জানে। অন্য বাচ্চারা কিন্তু এত শাক খেতে চায় না, কিন্তু ভালো, এই জিনিসটা ভালো। ও একদম সেই ছোট্টবেলা থেকে শাক খুব পছন্দ করে, শাক যে কোনো শাক, আবার বাটি ভরে ভরে শাক দিতে হবে তাকে। এই দেখো, এই যে বোনের তো বিয়ে আর 4 দিন বাদে বাকি, তো কুচুপুরিকে এখন কোন ড্রেসটা পরবো সেটা বুঝতে পারছি না। দাঁড়াবো না, আমি দেখাচ্ছি। তো বিয়ের জন্য ওর একটা লেহেঙ্গা কেনা হয়ে গেছে, ঠিক আছে, সেটা ওর মিমি দিয়েছে। মামা তুমি এখানে আসো, কে দিয়েছে লেহেঙ্গাটা বলো? আমার মিমি। বিয়ের জন্য কিনেছি, একটা ড্রেস কেনা হয়ে গেছে, ওটা মিমি দিয়েছে লেহেঙ্গাটা। তো এটা ও বিয়ের দিনকে পরবে, আর যেদিনকে বউ ভাত সেদিনকেও তো কি পরাবো বুঝতে পারছি না। এই যে এই একটা দেখো ড্রেস আছে পার্পল কালারের, এই যে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। এই যে হাতাটা এরকম, এই যে এরকম ঘের টাইপের, ড্রেসটা কিন্তু খুব সুন্দর। আর এই ড্রেসগুলো না একদম পুরো সব নতুন পরে আছে, ওর যখন জন্মদিন হয়েছিল এই ড্রেসগুলো সব পেয়েছে, অনেকগুলো ড্রেস পেয়েছে। তা সেখানের মধ্যে থেকে কিছু পরিয়েছি, আর কিছু ড্রেস সব নতুন পরে আছে, যেমন এইটাও কিন্তু পরানো হয়নি, যে এই ড্রেসটা পরাতে পারি। আরো কয়েকটা ড্রেস আছে, সেটাই ভাবছি কোনগুলো পরাবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আর একটা ড্রেস, এটা আমার বোন দিয়েছিল। এই ড্রেসটা তো খুবই সুন্দর ড্রেস, বাট এই ড্রেসটা না ওর জন্মদিনের দিনকে পরেছিল, তার জন্য ভাবছি এই ড্রেসটা আর পরাবো না, যেটা দেখালাম ওইটাই পরাবো। বাট এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আর ভারী, ড্রেসটা প্রচন্ড। এটা আমি আবার জন্মদিনে পরবো। আবার জন্মদিনে পরবে? এটা জন্মদিনে তো আর নতুন জামা পরবে না? না, আমি জন্মদিনে এই জামাটাই পরে ও থাকবো। জন্মদিনে ও আবার এই জামাটাই পরবে, তো ভালোই হলো, আমার আর কিনে দিতে হবে না। এই যে এটা হলো একটা আমার মিমির বিয়ের গলার হার, আর এখানে একটা পুতুল আঠা দিয়ে লাগানো, আর এখানে ছোট্ট ছোট্ট দানার মতন কি সব আছে লাগানো। এখানে একটা ব্রেসলেট দিয়েছে, বিয়ে বাড়িতে পরো না। আর এখানে বড় বড় গোল গোল কি সব আছে, তিনটে আছে। দেখাই বাবা, সরে যাও। এই দেখো এই আর একটা ড্রেস, এটাও জন্মদিনেই একজন দিয়েছে। এই ড্রেসটাও খুব সুন্দর। এই যে এটা মামাকে কিনে দিয়েছে, তুমি পরে কথা বলবে। আগে এটা কিন্তু মামাকে দোকান থেকে কিনে দিয়েছে, এটা মিমির বিয়ে বাড়িতে পরবো। ভাবছি কি এই ড্রেসটাই পরে নিয়ে যাব। আগে একটা ড্রেস দেখালাম, এই একটা ড্রেস, এটাও খুব সুন্দর, এটা একদম পুরো নতুন, পরানো হয়নি। তো শোনা, তুমি এই ড্রেসটা পরে যাবা? হ্যাঁ। এটা পরবা না আগেরটা পরবা, পার্পলটা? কোনটা পরবা? এটা পরবা? এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে, দেখি এদিকে দেখো কি সুন্দর ড্রেসটা। সবকটা ড্রেসই সুন্দর। ওর জন্মদিনে অনেকগুলো ড্রেস পেয়েছে, বেশিরভাগ ড্রেসই পেয়েছে। আবার সোনার জন্মদিন আসছে না সোনা, সামনে আবার জন্মদিন আসছে, আবার কত ড্রেস পাবে তার ঠিক নেই। তো ভাবছি এটাই পরে নিয়ে যাব, ঠিক আছে? এই দেখো যেদিন পরবে তোমরা দেখতেই পারবে, লেহেঙ্গা পরবে, লেহেঙ্গার সাথে এই যে জুয়েলারিগুলো কিনেছে দেখো এগুলো পরবে, তারপরে এই ড্রেসের সাথে এইটা পরাবো। তো বিয়ে তো আর বেশি দিন বাকি নেই, 4 দিন পরেই আমার বোনের বিয়ে। তো আমরা সব সাজুগুজু করবো, সোনাইকে সাজাবো, ঠিক আছে, সব ব্লগে দেবো, তোমরা কিন্তু দেখো কিন্তু, ঠিক আছে? এই সব এখন গোছানো গাছানি চলছে, সব নিয়ে যেতে হবে বাড়িতে। বিয়ের আগের দিনকেই চলে যাব বাড়িতে, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন নিতে হবে, অনেক কাজ এখন।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে আর একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, আর আমাদের ব্লগ ভালো লাগলে আমাদের একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে তোমাদের থেকো। জন্য টাটা। তোমাদের জন্যই তো আমরা ব্লগগুলো করি। টাটা।